13 বছরের ছোট্ট মেয়েকে ৪৫ বছরের সন্ত্রাসী সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলামের কাছে বিয়ে দিতে রাজি হননি রিকশাচালক বাবা শাকিল। আর তাতেই নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে জিতু। শুনলেন তো, এই ঘটনার সাথে সাথেই অবশ্য একজন বাবাকে তার মেয়ের বিয়ের কথা বলেছিল, আর সেই বিয়েতে রাজি না হওয়ায় এই যে দেখেন সেই বাবাকে কিভাবে মারছে। 10 থেকে 15 জন মানুষ মিলে এভাবেই দিনদাহারে মারতে মারতে মেরে ফেলেছে। কিন্তু কেন? কারণ সে একজন নেতা। এ হলো সেই নেতা। আর কি নেতা? সে 2024-এর আন্দোলনে যদিও আওয়ামী লীগের যুবলীগের একজন কর্মী ছিল, কিন্তু 2024-এর পর আওয়ামী লীগ পতন হওয়ার পরে সে এখন হয়ে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন বড় ধরনের নেতা। আর ওই জন্যই সে নেতার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে। আর তার মেয়ের বয়সী একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর মেয়ের বাবা যখন সে বিয়েতে রাজি হয়নি, তাকে মারতে মারতে এভাবেই মেরে ফেলেছে। আর সেই আসামিকে এখন ধরা হয়েছে। যদিও আসামি 15 জন, কিন্তু 2 জনকে ধরা হয়েছে। এখন সেই আসামির বিচার কি হওয়া প্রয়োজন কমেন্টে জানিয়ে যাবেন।